Hello boys, today I am going to discuss lesson number 6 of class 7, The Vagabond by Robert Louis Stevenson. অর্থাৎ আজকে তোমাদের দ্য ভ্যাগাবন্ড লেসন নম্বর 6 যে কবিতাটা আছে রবার্ট লুইস স্টিভেনসনের লেখা সেটা সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, আগে কবি পরিচিতিটা একটু বলে নিই। রবার্ট লুইস বেলফোর স্টিভেনসন 1815 টু 1894, অর্থাৎ রবার্ট লুইস এর পুরো নাম বেলফোর স্টিভেনসন। 1850 সালে জন্ম এবং 1894 সালে ওনার মৃত্যু। ওয়াজ এ স্কটিশ পোয়েট, একজন স্কটল্যান্ডের কবি, নভেলিস্ট, উপন্যাসিক, এসেইস্ট, প্রাবন্ধিক অ্যান্ড এ ট্রাভেল রাইটার এবং ভ্রমণ বৃত্তান্তের লেখক। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ট্রেজার আইল্যান্ড, তার উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে হলো ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকল অ্যান্ড মিস্টার হাইড। আর দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকল অ্যান্ড মিস্টার হাইড, ডক্টর জেকল অ্যান্ড মিস্টার হাইড নিয়ে বহুদিন আগে আমাদের বলিউডে সিনেমা হয়েছে। সেই সিনেমাটা হলো চেহারা পে চেহারা, সঞ্জীব কুমারের অভিনয় আছে। তো তোমরা যদি দেখে থাকো দেখবে খুব সুন্দর একটা উপন্যাস এবং সেই খুব সুন্দর একটা প্লট। ঠিক আছে, রবার্ট লুইস স্টিভেনসনের লেখা এবং সেখান থেকে ইন্সপায়ার হয়ে সেটা করা হয়েছে। তিনি মাত্র 44 বছরের মতো বেঁচে ছিলেন এবং খুব কম সময়ে তিনি মারা যান। এখন আমরা লেসন নাম্বার 6 দ্য ভ্যাগাবন্ড সম্বন্ধে আলোচনা করব। ভ্যাগাবন্ড, হোয়াট ইজ ভ্যাগাবন্ড, অর্থাৎ ভ্যাগাবন্ড কি, ভ্যাগাবন্ড কাকে বলে? ভ্যাগাবন্ড কথার বাংলা আভিধানিক অর্থ হলো কি, ভবঘুরে, অর্থাৎ যার নির্দিষ্ট কোনো বাড়ি নেই, যাযাবের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, যার কোনো আশা আকাঙ্ক্ষা নেই, যার কোনো লোভ নেই, হিংসা নেই যে আমি ধনী হব, বা তার কোনো লোভ নেই যে আমাকে 5তলা বিল্ডিং করতে হবে। সেই সমস্ত লোকগুলোকে আমরা ভবঘুরে বলি, অর্থাৎ যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, তাদের থেকে আমরা ভবঘুরে বলি। কবি ভবঘুরের কথাই বলেছেন। দেখো, প্রথমে কতগুলো প্রশ্ন করা আছে। হ্যাভ ইউ এভার ট্রাভেলড ফার, তুমি কি অনেক দূর কখনো বেড়াতে গেছো? নেম সাম প্লেসেস দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড, কিছু কিছু জায়গার নাম বলো যেগুলো তোমরা ভ্রমণ করেছো। হোয়াট আর দ্য আদার প্লেস ইউ উড লাইক টু ভিজিট, কোন কোন জায়গা অন্যান্য আছে যেগুলো তুমি ভ্রমণ করতে চাও। এখন তাহলে কবিতাটায় আসবো। দেখো কি বলা আছে, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, অর্থাৎ আমাকে দাও সেই জীবনটা যেটা আমি ভালোবাসি। এটা যেহেতু কবিতা তার জন্য একটু ঘুরিয়ে লেখা আছে। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, তাহলে লিখতে হবে এটা কি, গিভ টু মি দ্য লাইফ গিভ টু মি দ্য লাইফ হুইচ আই হ্যাভ বা হুইচ আই লাভ, অর্থাৎ যে জীবনটাকে আমরা ভালোবাসি সেই জীবনটাকে আমাকে দাও। লেট দ্য লেভ গো বাই মি, ঝর্ণা যেন আমার পাশের দিকেই যায়। লেভ কথার অর্থ কি, স্ট্রিম। ওকে, স্ট্রিম মানে ছোট জলধার। লেভ মিন্স স্ট্রিম, জলাধার। লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশের দিকে যেন ঝর্ণা বয়ে যায়। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, এখানে হেভেন কথার অর্থ হলো স্বর্গ নয়, জলি, জলি কথার অর্থ হলো কি, হ্যাপি। অর্থাৎ সুখী। লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশ দিকে যেন নদীর জলাধারটা যায়। অ্যান্ড গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, এবং আমার মাথায় যেন কি সুখী আকাশ থাকে। সুখী আকাশ এক্ষেত্রে পরিষ্কার আকাশ। ঠিক আছে,
হেভেন কথার অর্থ হলো এখানে স্বর্গ নয়, এক্ষেত্রে হলো আকাশ। অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, নাই কথার অর্থ হলো নিয়ার, অর্থাৎ আমার পাশে যেন কি থাকে, রাস্তা থাকে। অর্থাৎ আমাকে এমন একটা জীবন দাও যেন জলধারটা আমি পাশেই, জলাধারের পাশাপাশি যেতে পারি, রাস্তা যেন আমার পাশেই থাকে, এবং মাথার উপরে যেন আকাশটা পরিষ্কার থাকে। ঠিক আছে, নাই কথার অর্থ হলো কি তাহলে, নিয়ার। কাছে। বেড ইন দ্য বুশ, ঝোপঝাড়ের মধ্যে যেন আমার বেড হয়, অর্থাৎ আমার বিছানাটা যেন ঝোপঝাড়ে হয়। উইথ স্টার্স টু সি, যেখান থেকে আমি কি করতে পারি, আকাশের তারাগুলোকে দেখতে পারি। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, আর আমি নদীর জলে রুটিকে ডুবিয়ে খাবো। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, এইরকমই জীবন আমাদের মতো লোকের প্রয়োজন। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, সারা জীবনের জন্য যেন এরকমই জীবন হয়। অর্থাৎ এ বলতে চাইছে কি, যে আমি একজন ভবঘুরের জীবন কাটাতে চাই। কবি নিজে বলছেন যে আমি একজন ভবঘুরের জীবন কাটাতে চাই। আমাকে, আমার মাথার উপরে যেন পরিষ্কার আকাশ থাকে, পাশে যেন নদীর জলাধার বয়ে যায়, রাস্তা থাকে, রাস্তার পাশেই যেন থাকি, আমি ঘাস জমিতে আমি নিজের বিছানা করব, আর রুটিটা আমি নদীর জলে ডুবিয়ে খাবো। অর্থাৎ নদীর জলটা চায়ের মতো, ঠিক আছে, চা বা কফির মতো, সেখানে আমি রুটিটা ডুবিয়ে খাবো। ঠিক আছে, আর মাঝে মাঝে জলটাও খাবো, নদীর জলটা খাবো চা বা কফি হিসেবে। হ্যাঁ, সেই রকম জীবনই আমার মতো লোকের প্রয়োজন, এবং সেই রকম জীবনই যেন আমি পাই, এটা ভগবানের কাছে তিনি প্রার্থনা করছেন, বা বলতে পারো যে তিনি এটা চাইছেন, যে একটা ভবঘুরের জীবন আমি কাটাতে চাই। অর্থাৎ তিনি বলতে চাইছেন কি, যে প্রকৃতির মাঝখানে থেকে আমি আমার জীবন কাটাতে চাই। ঠিক আছে, দেখো তারপরে পরবর্তী তে যাব। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত আমার শীঘ্রই আসুক বা পরে আসুক। ব্লো কথার অর্থ হচ্ছে কি, ব্লো কথার অর্থ হচ্ছে আঘাত, মানে সমস্যা, বিভিন্ন রকমের জরা জীর্ণ ব্যাধি, এগুলো সবগুলোই তো বিভিন্ন সমস্যা, জ্বর জ্বালা সর্দি কাশি, এগুলো সবগুলোই সমস্যা। তো বলছে সমস্যা দেরিতে আসুক বা তাড়াতাড়ি আসুক। ব্লো কথার অর্থ কি, ব্লো কথার অর্থ হলো আঘাত। ব্লো কথার অর্থ হলো আঘাত। আঘাতটা আমার শীঘ্র আসুক, অথবা দেরিতে আসুক, অথবা তাড়াতাড়ি আসুক। লেট হোয়াট উইল বি ওভার মি, আর আমার উপরে যা হবার হোক, অর্থাৎ আমার জ্বর হোক, জ্বালা হোক, ডাল ভেঙে পড়ে যাক, মাথা ভেঙে যাক, হাত পা ভেঙে যাক, বা আমার জ্বর হোক, সর্দি হোক, করোনা হোক, চিকুনগুনিয়া হোক, আরও যে সমস্ত রোগ জ্বালা হয় সেই সমস্ত রোগ জ্বালাগুলো হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, অর্থাৎ তিনি বলতে চাইছেন কি, যে আমি প্রকৃতির মধ্যে থাকবো, আমি বিল্ডিংয়ের মধ্যে থাকবো না, এসির মধ্যে থাকবো না, ফ্যানের মধ্যে থাকবো না, লাইটের মধ্যে থাকবো না, ওষুধ আমার দরকার নেই, তারপরে সুখ আমার দরকার নেই। তো এইগুলো যদি না হয়, আমাদের বেসিক নিডগুলো যদি পূরণ না হয়, আমাদের তখন শরীর খারাপ হয়। ঠিক আছে, আমরা যদি সঠিক বিছানা না পাই, তাহলে সেখানে আমাদের ঘুম ভালো হবে না, শরীর খারাপ করবে। আমরা খেতে ভালো না পেলে আমাদের শরীর খারাপ করবে, আমরা আরাম ভালো না পেলে শরীর খারাপ করবে। তাহলে উনি চাইছেন ভবঘুরের জীবন, তাতে তার শরীর খারাপ হোক, তার সমস্যা আসুক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, পৃথিবীর মুখটা যেন আমার সামনে থাকে, বা পৃথিবীর মুখ আমি দেখিতে চাই। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার আগে যেন রোড থাকে, রাস্তা, মানে রাস্তাটা যেন থাকে, আর পৃথিবী যেন আমার সামনে থাকে। ওয়েলথ আই সিক নট, আমি সম্পদ চাই না। ওয়েলথ কথার অর্থ হলো কি, সম্পদ, সম্পত্তি। আর সিক, সিক মানে চাওয়া। ঠিক আছে, ওয়েলথ আই সিক নট,
আমি সম্পদ চাই না, হোপ নর লাভ, না চাই আশা না চাই ভালোবাসা। অর্থাৎ আমার কোনো আশাও নেই যে আমি ধনবান হব, বিত্তশালী হব, 5 তলা বিল্ডিং করব, বিশাল বড় গাড়িতে যাব, আমার সেরকম আশা নেই। আর না আছে আমার কোনো ভালোবাসা। নর এ ফ্রেন্ড টু নো মি, এমনকি আমি চাই না যে একটা বন্ধুও যে আমাকে জানো। অল আই সিক, সমস্ত যেটা আমি চাই, তা হেভেন অ্যাবাভ, মাথার উপরে আমার আকাশ থাকুক, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার নিচে যেন রাস্তাটা থাকে। অর্থাৎ একটা ছোট রাস্তা যেন থাকে, অর্থাৎ সেই রাস্তায় আমি যেদিকে খুশি সেদিকে যেতে পারবো। আর আকাশটা যেন পরিষ্কার থাকে, যেন ঝড় বজ্র বিদ্যুৎ, আয়লা আমফান, তারপরে সাইক্লোন টাইফুন এসব যেন না হয়, যাতে যাতে আমাকে না উড়িয়ে নিয়ে চলে যায়। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আমি তো প্রকৃতির মধ্যে থাকতে চাই, তো শুধুমাত্র যাতে মাথার উপরে মেঘটা হাসি খুশি থাকে, অর্থাৎ পরিষ্কার থাকে, সেইটা হলেই হবে। আর রাস্তা যেন ঠিকঠাক পাই, তার ফলে আমি কি হবো, আমি প্রকৃতির মধ্যেই ঘুরে বেড়াতে পারবো। ঝড় ঝঞ্ঝা হলে কি হবে, ঝড় ঝঞ্ঝা হলে তার একটু অসুবিধাই হবে, ঠিক আছে। অর্থাৎ সে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না। হ্যাঁ, বন্যা যদি হয়ে যায় সে যেতে পারবে না। রাস্তাটা যেন পরিষ্কার থাকে। তিনি বলছেন যে আমি একটা ভবঘুরের জীবন প্রকৃতির মধ্যে কাটাতে চাই। দেখো তারপরে 3 নম্বর প্যারা, অর লেট অটাম ফল অন মি, অথবা আমার উপরে শরৎ পড়ে যাক, অর্থাৎ শরৎ যেন আমাকে জেঁকে ধরে, ঠিক আছে। অটাম অর্থাৎ শরৎ, শরৎ যেন আমার উপরে পড়ে যায়। হোয়ার অ্যাফিল্ড, যেখানে অ্যাফিল্ড অ্যাফিল্ড অর্থাৎ ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠের মাঝে, মাঠের মাঝে। হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার, লিঙ্গার মানে কিছু সময় কাটানো। হোয়ার আই লিঙ্গার, অর্থাৎ শরৎ আমার উপরে পড়ে তো পড়ুক, যেখানে মাঠের মাঝে আমি কি করব, কিছুটা একটু সময় কাটাবো। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, গাছে যে পাখিগুলো আছে তাদের দিকে চুপ করিয়ে। বিটিং দ্য ব্লু ফিঙ্গার, যারা কি করছে না তাদের নীল নখগুলো কামড়াচ্ছে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন। হোয়াইট অ্যাজ মিল, মিল মিল মানে হচ্ছে আটা বা ময়দা, ময়দা জাতীয় শস্য, ঠিক আছে। দ্য ফ্রস্টি ফিল্ড মানে, ফ্রস্টি মানে তুষারাবৃত মাঠ, ফ্রস্টি অর্থাৎ তুষারাবৃত। তুষারাবৃত মানে তুষার দ্বারা ঢাকা। মিল অর্থাৎ খাদ্যশস্য। খাদ্যশস্য অর্থাৎ তিনি বলতে চাইছেন যে যখন শরতে মাঠগুলো তুষারের দ্বারা আবৃত হয়ে যাবে এবং আটা ময়দার মতো মাঠগুলো পুরো সাদা হয়ে যাবে, সেই সময় আমার কি চাই, ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, আমি শুধুমাত্র কি চাই, একটা উষ্ণতা চাই। অর্থাৎ ঠান্ডায় তো আমাদের একটু গরমের দরকার হয়, তো শীতের দেশে কি হয়, শীতের দেশে প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা করে চোখ আকারে বা ত্রিকোণাকৃতি খাঁজ, জানলার যেটাকে আমরা বলি গোদা বাংলায় বলা হয়, দেয়ালের মধ্যে একটা গর্ত টাইপের করা থাকে, সেইখানে আগুন জ্বলে। এর ফলে কি হয়, কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়, এর ফলে বাড়িটা একটু উষ্ণ থাকে, অর্থাৎ গরম থাকে। তো তিনি তাই বলছেন যে যখন মাঠটা পুরোপুরি তুষারে ঢেকে যাবে শরতে, ঠিক আছে, সেই সময় আমার শুধুমাত্র একটু ফায়ার সাইড দরকার। অর্থাৎ আগুনের একটু ফায়ার সাইড, অর্থাৎ ওই যে আগুন জ্বলছে তার পাশে আমার একটু জায়গা দরকার। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, হেভেন অর্থাৎ সেফ প্লেস, ঠিক আছে। হেভেন এখানে HAVEN, হেভেন মানে নিরাপদ স্থান।
তিনি চাইছেন যে সেই সময়ে আমি আগুনের পাশে যাতে একটু নিরাপদ স্থান পেতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে তিনি কি চায় না, তিনি অটাম বা শরৎ পড়লেও বা শীত পড়লেও তিনি মোটা মোটা কম্বল তিনি চান না, তিনি সোয়েটার চান না, জ্যাকেট চান না। তিনি শুধু চান যে একটু গরম বা গরম আগুনের পাশে তিনি যেন একটু নিরাপদ স্থানে থাকতে পারে। নট টু অটাম উইল আই ইয়েল্ড। ইয়েল্ড কথার অর্থ হলো আত্মসমর্পণ করা, ঠিক আছে। ইয়েল্ড কথার অর্থ কি? আত্মসমর্পণ করা। নট টু অটাম উইল আই ইয়েল্ড অর্থাৎ আমি শরতের কাছে আত্মসমর্পণ করব না। নট টু উইন্টার ইভেন, না আমি শীতের কাছে আত্মসমর্পণ করব, ঠিক আছে। আমার শুধু যদি একটু গরম উষ্ণ জায়গা হয় তাহলে আমি শীতের কাছে বা শরতের কাছে হেরে যাব না, ঠিক আছে। আত্মসমর্পণ করা মানে হেরে যাওয়া, ঠিক আছে। দেখো তারপর লাস্ট প্যারাগ্রাফ। লাস্ট প্যারাগ্রাফ যেটা পড়ছি সেটা হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফের রিভাইজ ভার্সন, অর্থাৎ আরেকবার দ্বিতীয় প্যারাগ্রাফটাই তোলা হয়েছে, কিছু দু একটা জায়গা চেঞ্জ করা হয়েছে। দেখো, লেট দ্য ব্লো ফল সুন অর লেট। আঘাত আমার শীঘ্রই আসুক বা দেরিতে আসুক, এটা আগে আমি দ্বিতীয় নাম্বার প্যারাতে আলোচনা করলাম। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপরে যা হবার হোক, আমার জরা জীর্ণ ব্যাধি যা হবার হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার সামনে পৃথিবীর মুখটা রাখো, অর্থাৎ যেটা বলা হয় বাংলার মুখ আমি দেখিয়েছি, বা বাংলার মুখ যেন আমার সামনে থাকে, বা পৃথিবীর মুখ যেন আমার সামনে থাকে। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার পেছনে কি থাকে যেন রাস্তা থাকে, ঠিক আছে। আগে আগে মানে রাস্তা থাকে। ওয়েল তাই আক্স নট, ওখানে ছিল সিক নট, এখানে লেখা আছে আক্স নট, ঠিক আছে। দুটোই প্রায় একই। আক্স মানে জিজ্ঞাসা করা, এখানে আক্স জিজ্ঞাসা করা বলতে বলা মানে চাওয়া। এক্ষেত্রে সে একই বলছে যে আমি সম্পদ আর বলছি না বা চাইছি না। নট হোপ নর লাভ, না আমি চাইছি আশা না ভালোবাসা। নর এ ফ্রেন্ড টু নো মি, আর আমি চাই না যে আমাকে কোনো একটা বন্ধুও জানো। অল আই আক্স, যেটা আমি জিজ্ঞাসা করছি, দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, মাথার উপরে যেন আকাশ থাকে এবং আমার নিচে যেন কি থাকে, রাস্তা থাকে, ঠিক আছে। দেখো দ্বিতীয় প্যারাগ্রাফটা চতুর্থ প্যারাগ্রাফে প্রায় দুবার করেই বলা হচ্ছে। কেন বলা হয়েছে, এখানে একটা প্রশ্ন আছে, তোমাদের অ্যাক্টিভিটিতে যখন করাবো তখন তোমরা বুঝতে পারবে যে দ্বিতীয় প্যারাগ্রাফটা চতুর্থবারে আবার কেন সেটাকে লেখা হলো, ঠিক আছে। কেন লেখা হলো, কারণ তিনি যেটা চাইছেন যে তিনি একটা ভবঘুরের জীবন প্রকৃতির মধ্যে কাটাতে চাইছেন, সেটাই তিনি জোর দিয়ে বলার জন্য কথাটা দুবার বলছেন, রিপিট করছেন, ঠিক আছে। এটা হলো ফার্স্ট সেকেন্ড প্যারাগ্রাফের রিপিটেশন হলো ফোর্থ প্যারাগ্রাফ, ঠিক আছে। তিনি এই জন্যই রিপিটেশন করেছেন, তিনি ভবঘুরে জীবন যে কাটাবেন সেইটা জোর দিয়ে বলার জন্য, যে তিনি সম্পদ চান না, বিল্ডিং করতে তিনি চান না, তিনি মারুতি গাড়ি বা মার্সিডিস চান না ঘুরে বেড়াতে, না তিনি কোনো মোটরসাইকেল চান যে ঘুরে বেড়াতে, তিনি কোনো এসি রুমে থাকতে চান না। তিনি শুধু চান যে মাথার উপরে আকাশটা যেন পরিষ্কার থাকে, তার ফলে কী হবে, সে যেন রাস্তায় হাঁটতে পারে, আর নিচের রাস্তাটা যেন থাকে, ঝোপঝাড় যাতে না থাকে, যাতে পায়ে কাঁটা না ঢুকে যায়, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম, এটা আমরা পড়লাম রবার্ট লুইস স্টিভেনসনের দ্য ভ্যাগাবন্ড, ঠিক আছে। আশা করি আমাদের মধ্যে কেউ এরকম জীবন চাইবো না যে আমরা ঠান্ডা বাড়ি ছেড়ে রাস্তায় রাস্তায় দৌড়ে বেড়াতে, আমরা চাই না, ঠিক আছে। কিন্তু অনেকজনাই চান, অনেকজনা এভারেস্টের ঠান্ডা তুষারের মধ্যে নিজেকে সঁপে দিচ্ছেন, এভারেস্ট জয় করে চলে আসছেন। তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে, তাদের একটা অ্যাডভেঞ্চার করা বা যেটাকে আমরা বলি রোমাঞ্চকর কার্য করার মধ্যে তারা একটা আনন্দ পান। আবার অনেকজনা জঙ্গলেও ঘুরে বেড়ান, সেই জঙ্গল বা প্রকৃতিকে দেখার জন্য, বা জঙ্গলের পশু পাখি এবং জঙ্গলের পরিবেশ বা বাস্তুতন্ত্রকে জানার জন্য, ঠিক আছে। তাহলে তোমাদের এই লেসনটা দ্য ভ্যাগাবন্ডটা এখানেই শেষ হলো। আজকে আপাতত এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে এর অ্যাক্টিভিটিগুলো সম্বন্ধে আলোচনা করা হবে।
আশা করি এই ভিডিওটা তোমাদের এই কবিতাটা পড়তে এবং বুঝতে সাহায্য করবে। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।